আপনি জানেন বেশিরভাগ লোকেদের ওজন না বাড়ার, বডি না তৈরি হওয়ার সবথেকে বড় যে কারণ হয় ওটা হয় ওদের খারাপ পাচন শক্তি। আর যদি আপনি এতটা খাবার খান আর এর মধ্যে থেকে আপনার শরীরে কেবলমাত্র এতটাই লাগে, ব্যাস এতটা খাবারই আপনার শরীর হজম করাতে পারবে, তাহলে কোথা থেকে আপনার বডি হেলদি তৈরি হবে? আর সবার প্রথম জিনিস এটা বুঝুন, এমন জিনিস বলবো 7 দিন যদি করে নেন তো আপনার শরীর একদম বদলে যাবে। কেবল 7 দিনেই আপনি রেজাল্ট দেখতে পেয়ে যাবেন। কি করবেন? অনেক সহজ জিনিস, যেই খাবারই খাবেন ওর ছোট ছোট টুকরো নিন, ওটাকে মুখে বেশি চেবান। এই জিনিস অনেক সহজ করা, কেবলমাত্র আপনি 7 দিন করে দেখুন, আপনার শরীরে আলাদাই শক্তি দেখতে পাবেন। আপনি যেটাই খাবেন ওটা ভালো করে হজম হবে। এরপর আসে আমাদের দ্বিতীয় টিপে, যেটা অনেক ইম্পর্টেন্ট টিপ। যখন আপনি খাবার খেয়ে নেবেন তো খাবার জাস্ট শেষ করার পরেই আপনাকে একটু জোয়ান বা একটু জিরা আপনার মুখে রেখে ধীরে ধীরে ওটাকে চেবান, আর লালার সাথে আপনার পেটের ভেতর নিতে হবে আপনাকে। মানে ধীরে ধীরে চেবাবেন আর ধীরে ধীরে এটা ভেতরে মানে পেটে নিয়ে যেতে হবে, খেতে হবে আপনাকে। এর ফলে কি হবে? এর থেকে আপনার ডাইজেশন স্ট্রং হবে আর আপনি যে খাবার খেয়েছেন ওটাকে হজম করানোয় অনেক বেশি সাহায্য হবে, আর যেটা আপনার মাসেলস গ্রোথের জন্য অনেক বেশি দরকার। এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের, যেটা হলো ইনক্রিজ গুড ব্যাকটেরিয়া ইন ইয়োর গাট। এবার দেখুন, আমাদের শরীরে 2 ধরনের ব্যাকটেরিয়া হয়। এক হয় ব্যাড ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরের জন্য খারাপ হয়, আর একটা হয় গুড ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরের জন্য ভালো হয়। তো আমাদের কি করতে হবে? আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে। এবার এই গুড ব্যাকটেরিয়া কি করে আমাদের বডিতে? এটা আমাদের শরীরে যে খাবার আমরা খেয়েছি ওটাকে হজম করানোয় আমাদের সাহায্য করে, আর এই জন্য আমাদের গুড ব্যাকটেরিয়াকে বাড়ানো অনেক বেশি জরুরি হয়। এর আগেও আমরা যে ভিডিও বানিয়েছিলাম পাচনতন্ত্রের উপর, ওতেও আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের কার্ড মানে দই, যত সবুজ সবজি আছে ওটাকে খাওয়া উচিত। যত নাটস হয় যেমন কাজু বাদাম, পিস্তা, এই ধরনের জিনিস, এগুলো অবশ্যই নিয়মিতভাবে আপনার খাওয়া উচিত। এগুলোকে খেলে আপনার শরীরে গুড ব্যাকটেরিয়া বাড়ে, আপনার শরীরে যে এনজাইমস আছে যেটা আমাদের খাবারকে হজম করায় ওটা বাড়ে। আর যখন এই এনজাইমস আমাদের বডিতে বাড়বে তখনই আমাদের খাবার সঠিকভাবে হজম হতে পারবে। কিন্তু ধরে নিন যদি আপনি কোনো খাবার খেলেন আর ওটা সঠিকভাবে হজমই হলো না, তো কিভাবে আমাদের রক্ত নিউট্রিশনকে পুরো বডিতে পৌঁছাবে? সব থেকে বড় কারণ যেটা হয় আপনার খাবার না হজম হওয়ার, ওটা হয় যদি আপনার লিভার দুর্বল থাকে। যদি আপনার লিভার দুর্বল থাকে তো ওটা বাইল নামক জুস, মানে বাইল একটা লিকুইড হয় যেটা আমাদের খাবারকে হজম তো করে, সাথে ওটা ছোট ছোট টুকরোয় খাবারকে ভেঙে দেয়, যেটা থেকে আমাদের শরীর যে নিউট্রিশন হয় ওর মধ্যে থেকে ওটাকে খুঁজে নেয়, ওটাকে বের করে নেয়, আর আমাদের পুরো শরীরে ওই নিউট্রিশনকে দৌড়ে দেয়। এই কারণে আমাদের পুরো শরীর স্বাস্থ্যবান থাকতে পারে আর ঠিকভাবে কাজ করতে পারে। তো যদি আপনার লিভার কমজোর থাকে তো কখনোই খাবার সঠিকভাবে হজমই হবে না, যেটাই খাবেন পুরোটা বাইরে বেরিয়ে যাবে। তো সেখানে আপনার খাওয়া খাবার থেকে আপনার মাসেলস গ্রোথ হতে পারবে না, আপনার ওজন বাড়তে পারবে না। তো কি করবেন? আপনি আপনার লিভারকে স্বাস্থ্যবান করার জন্য কিছু কথা বলবো, অনেক মন দিয়ে আপনারা শুনবেন। দেখুন, যখনই আপনার লিভারকে স্বাস্থ্যবান বানানোর কথা আসে তো আমাদের খাওয়া উচিত গ্রিন ভেজিটেবলস, মানে সবুজ শাকসবজি। যদি আপনি গ্রিন ভেজিটেবল খান তো এটা আপনার লিভারকে পরিষ্কার করে, ক্লিন করে। তো এরপরে আপনি যেটাই খাবেন ওটা অ্যাবজর্ব হয় ঠিকভাবে, আপনার শরীরে ঠিকভাবে লাগতে পারে। আর আপনি যদি এই সব জিনিসকে ফলো করে বা আপনি ঘরোয়া উপায় ব্যবহার করে করে এলে গিয়েছেন, কোনো কাজ পাচ্ছেন না, তাহলে লিভারকে স্ট্রং বানানোর জন্য আমি যেটা ব্যবহার করি ওটা হলো ফাইটিকার ফিট লিভার। এতে আপনি অনেক রকম এমন হার্বস পেয়ে যাবেন যেটা আপনার লিভারকে স্ট্রং বানানোয় সাহায্য করে। যেমন এতে আপনি মিল্ক ক্রিস্টাল এক্সট্র্যাক্ট পাবেন, যেটা আপনার লিভারের ইনফ্লেশনকে দূর করে, আপনার লিভারকে ডিটক্সিফাই করে। এতে আপনি কুটকি এক্সট্র্যাক্টও পেয়ে যাবেন, যেটা আপনার লিভারকে রিজেনারেট করে সাহায্য করে। এতে ডান্ডেলিয়নও আছে, যেটা আপনার লিভারের বাইলের প্রোডাকশনকে প্রমোট করে। সাথে পুনর্ভাব পেয়ে যাবেন, যেটা লিভারকে ডিটক্সিফাই করে লিভারের টিস্যুকে হেলদিভাবে রিজেনারেট করে সাহায্য করে। এতে আপনি ভূমি আমলা আর প্রোবায়োটিকও পেয়ে যাবেন। ভূমি আমলায় অ্যান্টিঅক্সিডেন্ট হয় যেটা লিভারের ফাংশনকে সাপোর্ট করে, আর প্রোবায়োটিক্স আপনার গাট হেলথকে ভালো রাখে আর লিভারকে ক্লিন আর ডিটক্সিফাই রাখে, যেটা থেকে লিভারের ওয়ার্ক করার লোড অনেক বেশি কম হয়ে যায় আর ফ্যাটি লিভার থেকে আপনারা বেঁচে যাবেন। ফাইটিকার ফিট লিভার ব্যবহার কিভাবে করবেন আপনাদের বলে দিই। আপনারা এর একটা ট্যাবলেট ব্যবহার করতে পারেন লাঞ্চের পরে, যখন আপনি দুপুরের খাবার খেয়ে নেবেন ও 30 মিনিট পরে আপনারা এর একটা ট্যাবলেট নিয়ে নেবেন, আর একটা ট্যাবলেট আপনাদের রাত্রে খাবার খাওয়ার 30 মিনিট পর নিয়ে নিতে হবে। এর থেকে আপনার লিভার ডিটক্স তো হবেই, সাথে লিভারের ফাংশনিংও ইমপ্রুভ হয়ে যাবে, যেটা থেকে আপনার ফুড ভালোভাবে ডাইজেস্ট হবে আর আপনার বডি ফুল নিউট্রিশন পাবে। আমি ফাইটিকার ফিট লিভারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। ওরই সাথে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে যখনই আপনারা খাবার খাবেন বা নাস্তা করবেন বা যে কোনো সময় আপনারা খাবার খাবেন তো আপনারা হালকা গরম খাবার খাবেন। অনেক লোক কি করে, ফ্রিজ থেকে বের করা খাবার সঙ্গে সঙ্গে খেয়ে নেয় বা অনেক বেশি বাসি বা ঠান্ডা খাবার খায়। তো আপনাদের এই কথা খেয়াল রাখতে হবে যে ঠান্ডা খাবার আমরা খাই তো আমাদের বডি ওই খাবারকে হজম করানোয় অনেক বেশি সময় লাগায়,
যেটা আমাদের বডির জন্য একদমই ভালো হয় না। কেননা যখন ঠান্ডা জল আমাদের পেটে যায় বা ঠান্ডা খাবার আমাদের পেটে যায়, তো প্রথমে আমাদের শরীর ওটাকে বডির তাপমাত্রার বরাবরে নিয়ে আসে, তারপর ওটাকে হজম করানোর চেষ্টা করে। আর এটা আমাদের শরীরের জন্য অনেক মুশকিল হয়, যেটা থেকে আমাদের হজম শক্তি দুর্বল হয়ে যায় আর আমাদের পেট দিন দিন খারাপ হতে চলে যায়। তো কখনোই রেখে দেওয়া বাসি ঠান্ডা খাবার আপনি খাবেন না। যদি খেতেও চান তো ওটাকে হালকা গরম করে নিন, তখনই ওটাকে খাবেন। এরপরে আসি আমাদের নেক্সট টিপে, যেটা হলো আমাদের বারবার আর ঘন ঘন খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই কথা আমি আপনাদের প্রথমে বলেছি যে যখনই আপনারা একবার খাবার খাবেন তো এরপরে সেকেন্ড টাইম যে কোনো জিনিস খাওয়ার আগে মিনিমাম 3 ঘন্টার গ্যাপ আপনাদের দিতে হবে। যতক্ষণ আপনার পেট সঠিকভাবে আরাম না পাবে, হালকা না হবে, রেস্ট না পাবে, ততক্ষণ আপনি যে খাবার প্রথমে খেয়েছেন ওটাকে কিভাবে হজম করাবে। যদি আপনারা মাঝে কিছু না কিছু জিনিস খেতেই থাকবেন তো আপনার পেট সবসময় গরম থাকবে আর আপনার পেট সবসময় খাবারকে হজম করানোয় লেট করে দেবে, যেটা আপনার জন্য অনেক বাজে জিনিস। তাই ডাইজেশনকে ঠিক করার জন্য আপনাকে সবথেকে জরুরি একটা কাজ করতে হবে, যে আপনাকে আপনার শরীরে যে ফাইবার আছে ওটাকে বাড়াতে হবে। অনেক রকম ফাইবার যুক্ত হাই ফাইবার ফুড হয়, তাই যখনই আপনারা সকালে ঘুমিয়ে উঠবেন তো আপনারা যখনই নাস্তা করবেন তো নাস্তায় সকাল সকাল এটা চেষ্টা করুন যে হাই ফাইবার যুক্ত জিনিস আপনাকে খেতে হবে। যেমন আপনারা ওটস খেতে পারেন, ওটসে অনেক হাই ফাইবার হয় যেটা আপনার খাবারকে হজম করানোর সাহায্য করে। সাথে যে সোয়াবিন হয় এটাকেও যদি আপনারা ভিজিয়ে খান বা ভেজে খান তো এটা কি করে, এটা আপনার বডিতে ফাইবারকে বাড়ায়, যেটা আপনার ডাইজেশনের জন্য অনেক ভালো হয়। এরপর আসে আমাদের নেক্সট টিপে, যেটা আমাদের বোনাস টিপ হতে চলেছে। দেখুন, যদি আপনি আপনার খাবারকে কোনা কোনা অবধি হজম করাতে চান তো কিছু জিনিস আমি বলতে চলেছি যেটা অনেক জরুরি, যেটা থেকে আপনার খাবার দ্রুতভাবে হজম হবে। সবার আগে আপনাদের কি করতে হবে, যখনই আপনারা খাবার খেলেন, খাবার খাওয়ার 5 থেকে 10 মিনিট পর আপনাদের কি করতে হবে, আপনাদের কেবলমাত্র 2 থেকে 3 মিনিট হালকা পায়ে মানে ছোট ছোট স্টেপে চলতে হবে। 2 থেকে 3 মিনিট আপনারা প্রতিদিন এইভাবে চলবেন তো আপনার ডাইজেশনে আপনি অনেক বেশি উপকার পাবেন। 2 থেকে 3 মিনিট হাঁটার পরে আপনাদের করতে হবে পদ্মাসন। এতে আমাদের কি করতে হবে, আমরা কিছুটা এইভাবে আমাদের শরীরকে রাখবো আর আমাদের পাকে কিছুটা এইভাবে রেখে এই পজিশনে আমাদের পুরো 5 মিনিট অবধি এই পজিশনে থাকতে হবে। যদি আমরা এই পজিশনে 5 মিনিট বসি তো এটা আমাদের পেটকে একদম শান্ত করে দেয় আর আমাদের খাবারকে হজম করানোয় এটা অনেক বেশি সাহায্য করে। এই পজিশনে যখন আমরা বসবো তো আমাদের পেটে ফোকাস করতে হবে, পেটের মাসেলসে ফোকাস করতে হবে, যেটার কারণে ওই মাসেলস ভালোভাবে কাজ করতে পারবে, ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, যেটা আমাদের খাবারের কোনা কোনাকে হজম করানোয় সাহায্য করে। পুরোপুরিভাবে আপনার খাওয়া খাবার হজম হবে, যেটা আপনার শরীরে লাগবে। তো এর থেকে আর ভালো কথা আপনার জন্য আর কি হতে পারে। 5 মিনিট বসুন এই পজিশনে আর আপনার খাবার দ্রুতভাবে হজম হয়ে যাবে। এই পজিশনে বসে যাওয়ার পরে আপনাদের নেক্সট পজিশনে বসতে হবে, যেটা হলো বজ্রাসন। আমি আপনাকে অনেকবার বলেছি যে বজ্রাসন এমন একটা পজিশন যেটাতে বসে আপনি আপনার খাবারকে অনেক দ্রুতভাবে হজম করাতে পারবেন। এর নাম বজ্রাসন, মানে এর থেকে আপনার শরীর বজ্রের মতো তৈরি হবে যখন আপনার খাবার সঠিকভাবে হজম হবে। যে জিনিস, যে নিউট্রিশন আপনি নিয়েছেন ওটি পুরো শরীরে লাগবে, তো তখন আপনার শরীর এমনি মজবুত হয়ে যাবে। আপনার মাসেলস গেইনে এটা আপনাকে অনেক সাহায্য করবে। আর যখন আপনার খাবার দ্রুতভাবে হজম হবে তখন নিউট্রিশন পুরো শরীর পাবে, আপনার ব্রেন তেজ হবে, আপনার চোখ তেজ হবে, আপনাদের চুল ভালো হবে, পুরো শরীর আপনাদের হেলদি হতে চলেছে। তো বজ্রাসনের পজিশনও আপনাদের 5 মিনিট বসতে হবে। এইভাবে এই সব জিনিসকে করেও আপনি আপনার খাবারকে অনেক দ্রুতভাবে হজম করতে পারবেন। কোনো গ্যাস, অ্যাসিডিটি, হজমের ওষুধ আপনাকে খেতে হবে না। যত টিপস আপনাকে দেওয়া হলো এই টিপসগুলিকে আজ থেকেই ফলো করা শুরু করে দিন আর আপনি দেখবেন যে আপনার শরীর মজবুত হতে থাকবে। যে জিনিস আপনি খাবেন ওটা তেজিভাবে হজম হতে থাকবে, নিউট্রিশন পুরো শরীরে আপনার লাগবে। এইরকম যদি আপনি আরও ভিডিও দেখতে চান আমি স্ক্রিনে ভিডিও লাগিয়ে দিচ্ছি, যে কোনো ভিডিওতে ক্লিক করে আপনারা এখান থেকে ডাইরেক্ট ভিডিওকে দেখতে পারবেন। ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।